ও টাঙ্গাইলের মুসলমান, তোমাদের হাতে ধরে বলে যায়, তোমাদের হাতে ধরে বলে যায়, পাক্কা যদি ইমানদার হতে হয়, পাক্কা যদি ইমানদার হতে হয়, মুসলমান হতে হয়, পাক্কা যদি দিনদার হতে হয়, তাহলে ও মুমিন মুসলমান, আল্লাহকে ভালোবেসে বেশে কবর পর্যন্ত যেতে হবে, নবীকে ভালোবেসে বেশে কবর পর্যন্ত যেতে হবে, আল্লাহর হুকুমের উপরে চলে চলে কবর পর্যন্ত যেতে হবে, নবীজির তরিকার উপরে চলে চলে কবর পর্যন্ত যেতে হবে। আজকে আমি দাবি করি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাই না? কিন্তু মুখে দাবি করলে হবে না। আজকে আমার মধ্যে সুন্নতের আমল নাই। সারা দুনিয়ার মধ্যে, সারা দুনিয়ার মানুষের মধ্যে ডিগ্রি আছে, জ্ঞান আছে, সব আছে, টাকা আছে, বাড়ি আছে, পয়সা আছে, নবীর সুন্নতের আমল নাই, সুন্নতের আমল নাই, সুন্নতের আমল নাই। বলেন ঠিক কি? এজন্য এই ময়দান থেকে পাক্কা ওয়াদা করব, আল্লাহ আল্লাহ পাক্কা ওয়াদা করব। পাক্কা ওয়াদা করতে পারবো? পাক্কা ওয়াদা আজকে ওয়াদা করব, আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত হলেও একটা সুন্নতের উপরে যেন আমল করতে পারি, একটা সুন্নতের উপরে হলেও আমরা ইনশাল্লাহ আমল করব। হতে পারে হাশরে মাহশারে একটা সুন্নতের উপরে আমল করে করে যদি আমি কবর পর্যন্ত যেতে পারি, নবীকে ভালোবেসে বেশে যদি কবর পর্যন্ত যেতে পারি, হতে পারে হাশরে মাহশারে একটা সুন্নতের উপরে আমল করার কারণে, একটা সুন্নতকে ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে এই সুন্নতকে উপরে আমল করার কারণে আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে মাফ করে জান্নাতি বানিয়ে দিতে পারেন, জান্নাতি বানিয়ে দিতে পারেন, জান্নাতি বানিয়ে দিতে পারেন। বলেন ঠিক কি? এজন্য দেখেন চলে যেতেই হবে। এই কথাটা সত্য, শুধু সত্য নয়, চিরসত্য, আপনাকে মানতেই হবে। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, চলে যেতেই হবে। এই কথাটা চিরসত্য। এজন্য ইমানওয়ালা জিন্দিগি, আমলওয়ালা জিন্দিগি, ইখলাসওয়ালা জিন্দিগি, তাকওয়াওয়ালা জিন্দিগি গঠন করতে হয়। আমি বলি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাই না? কিন্তু আমার মধ্যে সিটারিতে ভরা, বাটপাড়িতে ভরা, লেনদেনের সমস্যা, চলাফেরার সমস্যা। আমি নবীজির প্রকৃত উম্মত হতে পেরেছি? কখনো হতে পারি নাই। শোনেন, আল্লাহ তাআলার ইবাদত আপনি কম করেছেন, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার সঙ্গে যদি বাটপাড়ি করেন, সিটারি করেন, বান্দার টাকা মেরে খান, বান্দাকে কষ্ট দেন, বান্দার দিলের মধ্যে কষ্ট দেন, ভাইয়ের হককে যদি ভাইকে না দেন, বোনের হক যদি বোনকে না দেন, মা বাবার যদি খেদমত না করেন, আপনি কখনো বান্দা যদি আপনাকে মাফ না করে, পশ্চিমকালেও আপনি জান্নাতের দরজা পর্যন্ত যেতে পারবেন না। এই জন্য স্বচ্ছ হতে হবে, কলব হবে পরিষ্কার, স্বচ্ছ একটা হৃদয়, স্বচ্ছ একটা দিল লাগবে, দিল দিল দিল, আর নবীর প্রেম লাগবে। সুন্নাতের উপরে আমল করে করে মৃত্যু পর্যন্ত যেতে হবে। লেনদেন, মুআমালাত, মুআশারা সব কিছু ঠিক মতো হতে হবে। এজন্য আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বললেন, হাবিব আপনার জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কে বলেছেন? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, কে? একটু জবান খুলে ডাক দেন তো, আল্লাহ। আর একটু জবান খুলে ডাকেন, আল্লাহ। আর একটু ডাক দেন, আল্লাহ। একটু ভিতর থেকে, দিল থেকে ডাক দেন না, আল্লাহ। মনে করেন আল্লাহ তাআলা আরশ থেকে এই দিকে তাকায় আছেন। আসলেই তো তাকায় আছেন, আমার বান্দাগুলো গুনাহ করেছে, আমার বান্দাগুলো অন্যায় করেছে, জান্নাতুল বাকি মাদ্রাসায় এসেছে, আমার বান্দাগুলো নিজের গুনার জন্য কান্না করবে বিনাইয়া বিনাইয়া। আমার বান্দার চোখের পানি যখন নাকের ডগায় আসবে, আল্লাহ বলেন, এই জান্নাতুল বাকিতে যারা এই মাহফিলে এসেছে, জান্নাতুল বাকি হাফিজিয়া মাদ্রাসার এই জান্নাতের বাগানে আসলো, বসলো, দিনের আলোচনা শুনলো, আর চোখের পানি ঝরাইলো, আল্লাহ বলেন
বান্দা যদি হতে পারে গুনাহগার, বান্দা তো গুনাহ করে ফেলছে, বান্দা তো অন্যায় করে ফেলছে, কিন্তু আল্লাহ বলেন আমি এমন রহমান, আমি এমন দয়ালু রব আল্লাহ, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে বান্দাটাও যদি জাহান্নামী ছিল, বান্দাকে মাফ কইরা আমি আল্লাহ তার জান্নাতি বানায় দেব, জান্নাতি বানায় দেব, জান্নাতি বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূলের শানে আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, শুনো শুনো, ভালো করে শুনো, আমার হাবিবে কিবরিয়া আল্লাহ তাআলা অন্য কোন নবীকে হাবিব বলেন নাই। ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন খলিল ও বন্ধু, কিন্তু হাবিব তো কাছের বন্ধু। এই হাবিব নাম ধরে একমাত্র আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে দেখেছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেখেন কতজন দামি নবী আমরা পেয়েছি, কত দামি নবীর আদর্শ আমরা পেয়েছি। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আপনার জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তার জীবনে, আমাদের নবীর জীবনের মধ্যে উত্তম আদর্শ। এখন এই উত্তম আদর্শে যদি আদর্শিত হইতে চাই তাহলে কি করতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা কেমন ছিল, আমার নবীর চালচলন কেমন ছিল, আমার নবীর কথাবার্তা কেমন ছিল, আমার নবীর জিন্দেগি কেমন ছিল, আমার নবীর লেনদেন কেমন ছিল, আমার নবীর মুআমালাত মুআশারাত কেমন ছিল, আমার নবীর রাষ্ট্র জীবন কেমন ছিল, আমার নবীর বাস্তব জীবন কেমন ছিল, আমার নবী স্ত্রীদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন, আমার নবী সন্তানদেরকে কেমন মহব্বত করেছেন, ভালোবেসেছেন, আমার নবীর প্রত্যেকটা সাইডকে যখন অনুসরণ করব, আল্লাহ বলেন আমার হাবিবের প্রত্যেকটা সাইডকে যখন অনুসরণ করবে আমাদের জীবন উত্তম জীবন হবে, উত্তম জীবন হবে। উত্তম জীবন মানে জান্নাতি জীবন হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু মুখে দাবি করলেই হবে? কখনো হবে না। আল্লাহ তাআলা প্রিয় নবীজির শানে দুই জায়গায় এমন কথা বলেছেন। আল্লাহ এক জায়গায় বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে হাবিব আমি আপনাকে, আপনি মুহাম্মদকে সারা দুনিয়ার মানুষের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন বলেন? আওয়াজ দিয়ে বলেন কে? আরো জোরে কে? আল্লাহ তাআলা বলেছেন। একটি হলো রহমত স্বরূপ বানিয়েছি, দ্বিতীয় কথা হলো হাবিব আপনার জীবনে উত্তম আদর্শ, উত্তম আদর্শ, উত্তম আদর্শ। আমাদের নবী চরিত্রবান ছিলেন, নবীর মতো চরিত্রবান হতে হবে। আজকে আমাদের চরিত্র ঠিক নাই, ঠিক কিনা? চরিত্র ঠিক করতে হবে, এটা ঈমানের অংশ। লেনদেন ঠিক করতে হবে, চলাফেরা ঠিক করতে হবে, বাটপাড়ি, টাউট আর সিটারি সমস্ত কিছু ছাড়তে হবে। এগুলা না ছাড়লে তো নবীর আশিক আর উম্মতি হতে পারবো না। এজন্য নবীর আদর্শে আদর্শিত হতে হবে। দেখেন আমাদের মধ্যে এত বাটপাড়িতে ভরা, সিটারিতে ভরা। ইবলিসের মধ্যেও এত বাটপাড়ি ছিল না। ইবলিস এত বাটপাড় ছিল না, সিটারি ছিল না। আল্লাহ তাআলা যখন বললেন ইহবিতু মিনহা, বের হ, জান্নাত থেকে বের হ, বের হইয়া এবার ইবলিস কয়েক কদম আসছে, আসার পরে আবার ব্যাক করে। আল্লাহ বলে শয়তান ব্যাক করিস কেন? বলে আল্লাহ কথা আছে। বলে কি কথা? বলে আল্লাহ তোমার গোলামগুলোকে আল্লাহ এগুলারে একটারও জান্নাতে যাইতে দেব না, সবগুলো জাহান্নামে নেব। আল্লাহ বলেন কি করবি? বলে গুনাহ করাবো। বলে কতটুকু গুনাহ করাবি? বলে 7 আসমান জমিন ভইরা গুনাহ করাবো। আল্লাহ বলে শয়তান সাবধান। শয়তান তখন বলেছিল তোমার ইজ্জত আর জালালের কসম। আল্লাহ বলেছেন সাবধান, আমার ইজ্জত আর জালালের কসম সাবধান খাইবি না, কারণ আমার বান্দা হাজার গুনাহ করবে, অন্যায় করবে, পাপাচার করবে, গুনাহ করবে, আমি রবের দরবারে, আমি মালিকের দরবারে যদি 2 হাত বাড়াই আর চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমি বান্দারে মাফ করে জান্নাতি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে দেব। সুবহানাল্লাহ। শয়তান
মানুষের বাটপারি আর সিটারি দেখা মনে মনে ভাবে ইবলিস কিরে, এত বছর হাজার হাজার বছর আল্লাহর ইবাদত করছি, আমার ইবাদতে তো বাটপারি ছিল না, সিটারি ছিল না, কিন্তু এই গুলামগুলা এদের ইবাদতের মধ্যে সিটারি আবার বাটপারি, সব দিক থেকে বাটপার। শয়তান মনে মনে হাসে আর বলে এরা তো আমার চেয়ে বড় বাটপার। আচ্ছা বলেন, শয়তান যে জান্নাতের মধ্যে ইবাদত করেছে, ইবাদতের মধ্যে কোনো বাটপারি ছিল, সিটারি ছিল? ছিল না। পরিচ্ছন্ন হৃদয় লাগবে, দিল লাগবে, দিল লাগবে। হ্যাঁ, চেহারা শুধু সুন্দর হইলে চলবে না, হৃদয়ও সুন্দর করতে হবে, মনও সুন্দর করতে হবে, লেনদেনও সুন্দর করতে হবে, মুআমেলাতে সুন্দর করতে হবে, ঘরেও ব্যবহার সুন্দর করতে হবে, বাহিরেও ব্যবহার সুন্দর করতে হবে। রাসূলের ব্যবহার সুন্দর ছিলেন, চরিত্র সুন্দর ছিল। রাসূলের মতো উত্তম ব্যবহার করতে হবে, সুন্দর চরিত্রবান হতে হবে, চরিত্রবান। তো আল্লাহর কাছে খাস দিলে মাফ চাইলে আল্লাহ বান্দাকে মাফ করে দেয়। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, ও আমার মুমিন বান্দা বান্দিরা, আমানু, ও ইমানদার বান্দা বান্দিরা, তুবু ইলাল্লাহ। বান্দারে হাজার গুনাহ করে ফেলছ, বান্দা অনেক অন্যায় করে ফেলছ, জানি জানি বান্দা আমি তো রব আল্লাহ জানি। আল্লাহ বলে বান্দা আসো আসো আসো, আমার দরজায় ফিরে আসো বান্দা। বান্দারে ইলাল্লাহ, আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো বান্দা। তাওবাতান নাসুহা, তাওবাতান, তওবা করো, তওবা করো, নাসুহা। আল্লাহ বলে বান্দা তওবাটা কেমন ভাবে, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহরে ডাক দে, বলবা আল্লাহ অনেক গুনাহ করে ফেলছি, অনেক অন্যায় করে ফেলছি, ও আল্লাহ আমার মতো জালিম এই দুনিয়াতে একটাও নাই, আমার মতো অপরাধী একটাও নাই। আল্লাহ জানি জানি বান্দা, আল্লাহ আমার হাতের মধ্যে গুনাহ, আমার চোখের মধ্যে গুনাহ, আমার দেহের মধ্যে গুনাহ। আল্লাহ এই জগতের সবচেয়ে পাপী গুনাহগার আমি আল্লাহ। এইভাবে আমি রবের কাছে তুমি মাপ চাও আর চূড়ান্ত ভাবে তওবা করো। আল্লাহ বলে বান্দা আমার দরজায় যখন আসবা, গভীর রজনীতে উঠো না, ওঠো বান্দা, প্রথম আসমানে আইসা আমি রব আল্লাহ তোমারে ডাকি বান্দা। বান্দারে আমার দরবারে হাতটা উঠাও না, বাড়াও না, তুমি আমি রবের দরবারে হাত বাড়াইয়া যখন বিনাইয়া বিনাইয়া কান্না করবা, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে তুমি যদি চূড়ান্ত ভাবে তওবা করতে পারো, আমি রব, আমি আল্লাহ বান্দারে তোরে মাফ করে জান্নাতি বানাইয়া দেব। বলেন সুবহানাল্লাহ। তওবার একটা ঘটনা বলি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দে বলে, আল্লাহ তোমার কোন বান্দাটা গুনাহগার পাপী তারে আমি দেখবার চাই আর তার গুনাহগুলো জানবার চাই। আল্লাহ বলেন, না না মূসা রে, আমার বান্দার সঙ্গে দেখা হবে, কিন্তু সাবধান, কোনো কথা বলতে তোমারে দেব না। আমার বান্দার দোষগুলো আমি কেন বলবো? এই মূসা জানো আমি তো মায়ার মাওলা, আমার বান্দাকে অনেক ভালোবাসি, মহব্বত করে। মূসা আমার বান্দার সঙ্গে দেখা করতে পারবা, কিন্তু কোনো কথা হবে না। আল্লাহ বলে ঠিক আছে, দেখা করবা বান্দার সঙ্গে, কথা বলতে পারবা না। আল্লাহ তাআলা ডাক দে বলে, মূসা সকালবেলা ফজরের নামাজের পরে ওই রাস্তায় গিয়া তুমি দাঁড়াও। প্রথম যে লোকটা আসবে সে গুনাহগার বান্দা,
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তায় গিয়া দাঁড়াইলেন। আর খুব সকালবেলায় অপেক্ষায় আসে, আরে গুনাহগার বান্দাটা কখন আসবে, গুনাহগার বান্দাটার দেখবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে একটা লোক মূসার দিকে আগায় আগায় আসে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। মূসা ভয় পাইলেন, হায়রে দুনিয়ার নাফরমান বান্দাটা আমার কাছে আসছে, গজব আসলে আমি মূসার উপরে আসবে। হযরত মূসা আলাইহিস সালাম বলে, ভাই চলে যাও। ওই লোকটা চলে গেলেন। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ, সকালবেলা গুনাহগার বান্দাটার দেখবার চাইছিলাম, দেখছি আল্লাহ। এবার একটা দরখাস্ত জানাই, মাওলা, গুনাহগার বান্দাটারে দেখেছি মাওলা, আমি দেখেছি। এবার তোমার কোন বান্দাটারে বেশি ভালোবাসো? নেককার বান্দা আল্লাহ, ওই জান্নাতি বান্দাটারে এবার দেখবো। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দে বলে, আরে মূসা, সকালবেলায় যে রাস্তায় তুমি দাঁড়াইছো, সন্ধ্যাবেলায় বিকেলবেলা আবার গিয়ে ওই রাস্তায় গিয়ে দাঁড়াও। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিকেলবেলা আবার একই রাস্তায় গিয়ে দাঁড়াইলেন। সন্ধ্যা হইতেছে, সূর্য ডুববে ডুববে ভাব। এবার দেখে সকালবেলায় ওই জাহান্নামী বান্দাটা কেমনে কইরা আবার সন্ধ্যাবেলায় জান্নাতি হইয়া ওই রাস্তা দিয়া জান্নাতি হইয়া আসে। বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দে বলে, আল্লাহ, বুঝলাম না মাওলা, তোমার ব্যাপার বুঝলাম না। সকালবেলায় যেই লোকটারে তুমি দেখতে বললা, আল্লাহ, গুনাহগার বান্দা জাহান্নামী বান্দাটারে সকালবেলা দেখলাম। এই বান্দাটা আবার কেমনে কইরা একই রাস্তা দিয়া সকালবেলায় জাহান্নামী বান্দাটা কেমনে কইরা জান্নাতি হয়ে গেল? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আই মূসা, জানোনি আমার বান্দাটা অনেক পাপী গুনাহগার, বান্দা তো অনেক গুনাহ করে ফেলছে। আমার বান্দা সকালবেলা পাহাড়ের একটা চূড়ায় গিয়া দুই হাত বাড়াইয়া হাউমাউ করে কান্না করছে, দুইটা হাত বাড়াইয়া বিনাইয়া বিনাইয়া কান্না করছে আর বলছে, আল্লাহ, জীবনে অনেক গুনাহ করে ফেলছি। বান্দাটা গুমরা গুমরা কান্না করছে। বান্দাটা বলছে, আল্লাহ, আমি তো পাপী, আল্লাহ, আমি তো জালেম, আল্লাহ, ও আল্লাহ, আমি জানি আমি গুনাহ করে ফেলছি, আল্লাহ, অন্যায় করে ফেলছি, আল্লাহ, তোমার দরজা ছাড়া কোনো দরজা নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মূসা, জানোনি আমি তো মায়ার মাওলা, অনেক আদর করে ভালোবেসে বানাইছি মানুষ। মূসা রে, আমার বান্দা যখন আমার দিকে দুইটা হাত বাড়াইয়া গুমরায় গুমরায় কান্না করেছে, আমি আল্লাহর কুদরতি কলিজাই মানে নাই, আমার কুদরতি কলিজার মধ্যে ঝুঁস মাইরা গেছে। আমার বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার বান্দা জাহান্নামী ছিল, পাপী ছিল। আমি আল্লাহ জাহান্নামী বান্দাটারে মাফ কইরা জাহান্নামের খাতা থেকে নাম কাইটা ওই বান্দার নামটা জান্নাতের খাতায় উঠায় দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য ও মুসলমান, আল্লাহর দরজা থেকে নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ বলে, বান্দা হাজার গুনাহ করেছ, অনেক অন্যায় করেছ, বান্দারে পাপ করেছ, তোমার সব গুনাহ আমি মাফ কইরা দেব। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার।
আল্লাহ বলেন বান্দা অনেক গুনাহ করে ফেলছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা নৈরাশ হবে না, হবে না, কখনো নৈরাশ হবে না। মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না। বান্দা সগীরা গুনাহ করেছ, কবিরা গুনাহ করেছ, তোমার জানা গুনাহ আছে, অজানা গুনাহ আছে, কত গুনাহ আছে বান্দা, কত গুনাহ আছে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, নিঃসন্দেহে আমি আল্লাহ, আমি রব, আমি আল্লাহ, আমি রব, ইয়াগফিরুয যুনুবা, আল্লাহ যুনুবুন বলেন নাই, একটা গুনাহ বলে নাই, একটা গুনাহ বলে নাই। আল্লাহ বলে ইয়াগফিরুয যুনুবা, যা করেছ গুনাহ, যা করেছ গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, বড় গুনাহ, ছোট গুনাহ, আল্লাহ বলে যা গুনাহ করেছ, যা করেছ, ইন্নাল্লাহা, নিঃসন্দেহে আমি আল্লাহ কথা দিলাম। আল্লাহ এখানে তাকিদ দিয়ে বলছেন কথা দিলাম, কথা দিলাম, ইয়াগফিরুয যুনুবা, যুনুবা সব গুনাহ, জামিআ সমস্ত গুনাহগুলো মাফ করে দেব, বলেন সুবহান।